ছুটির দিন একটা বাচ্চা তার বাবার হাত ধরে বলতেছে, বাবা বাবা আমি বার্গার খাবো। ওকে বাবা বলে, ওকে চলো আমরা পাশে করিম চাচার দোকানে ভালো বার্গার বানাই। বাচ্চা বলতেছে, না, করিম চাচার দোকানে বার্গার কিনে দিলে হবে না, আমাকে ম্যাকডোনাল্ডসে নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হলো, আসলেই কি বাচ্চাটা বার্গারের জন্য ম্যাকডোনাল্ডসে যেতে যাচ্ছে? না, একেবারেই না। একটা খেলনার জন্য সে ম্যাকডোনাল্ডসে যেতে যাচ্ছে, যেটা 1979 সালে ম্যাকডোনাল্ডস চালু করে তাদের হ্যাপি মিল নামে। সেখানে তারা ছোট্ট একটা বার্গার, একটু ছোট চিকেন ফ্রাই, সাথে একটা ছোট্ট ড্রিঙ্কস এর বোতল এবং একটা ফ্রি খেলনা, আর এটাকে তারা নাম দিয়েছিল হ্যাপি মিল। 1979 সালে ম্যাকডোনাল্ডসের এই চালু করা মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে এখন পর্যন্ত বলা হয় সবচেয়ে স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে বাচ্চাদেরকে খেলনা হিসেবে যে উপাদানগুলো ব্যবহার করা হতো সেগুলো ছিল তৎকালীন সময়ে বিখ্যাত কার্টুনগুলা, যেমন হতে পারে সেটা মিকি মাউস কিংবা ব্যাটম্যান বা স্পাইডারম্যান অথবা এরকম কোন একটা ট্যাঙ্ক। অর্থাৎ সেই সময় যে কার্টুনগুলো অনেক বেশি প্রচলিত ছিল বাচ্চাদের সাইকোলজিটাকে ধরার জন্য, সেই কার্টুনগুলোরই প্রোটোটাইপ বানিয়ে তাদেরকে হ্যাপি মিলের সাথে ফ্রি দেওয়া হতো। আর এর ফলে বাচ্চারা বাবা মাকে পুশ করে নিয়ে যেত যে বাবা মা চলো চলো। আর এটাকে বলা হচ্ছে পেস্টার পাওয়ার। অর্থাৎ এখানে হচ্ছে বাচ্চাটা চাহিদা সৃষ্টি করে আর বাবা মা তখন সে চাহিদার উপরে পেমেন্ট করে। বড় বড় মার্কেটিং স্ট্র্যাটেজিস্টরা এটাকে উল্লেখ করেছে লাইফ টাইম কাস্টমার রিটেনশন হিসেবে। কেন? কারণ এখানে বাচ্চাদের সাথে আনন্দ, খেলনা এবং স্মৃতি, তিনটা জিনিস একসাথে অ্যাড হয়ে যেত ম্যাকডোনাল্ডস সাইকোলজি। আর ম্যাকডোনাল্ডস সাইকোলজি বা বিখ্যাত মার্কেটিং স্ট্র্যাটেজিটাই ম্যাকডোনাল্ডসকে হেল্প করে পরবর্তী ডিকেডস গুলোতে তার বিজনেসকে এক্সপানশন করার জন্য। কেন? কারণ এই বাচ্চাদের যে ছোটবেলার স্মৃতি বা পজিটিভ মেমোরি, এটা বাচ্চাকে আরো বেশি ইনফ্লুয়েন্স করতো বড় হওয়ার পরে আরো বেশি করে ম্যাকডোনাল্ডসে যাওয়ার জন্য। সো it works. That's why some people say it as 100 years of marketing strategy.